আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় অনার্স তৃতীয় বর্ষ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে আপনারা অ্যাবস্ট্রাক্ট আলজেব্রার পরীক্ষাটা দিয়েছেন এবং সেখান থেকে আমার সাজেশনকৃত ভিডিও থেকে আলহামদুলিল্লাহ আমাদের A+ নম্বর কমন আসছে আর কি। আজকে আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমাদের আগামী 28 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে রিয়েল অ্যানালাইসিস সাবজেক্টটা, আমরা সেই সাবজেক্ট থেকে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যে প্রশ্নগুলো এবার আসবে ইনশাল্লাহ আমরা সেটা দেখানোর চেষ্টা করব এবং আমার সাজেশন যেগুলো থাকবে আজকের ক্লাসে আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি আমরা শেয়ার করব। তো সবাই একটু ভিডিওটির দেখবেন এবং অঙ্কগুলো বইয়ের মধ্যে দাগা রাখবেন, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন প্রথম চ্যাপ্টারে যে আমরা যদি এক্স একটা ধনাত্মক বাস্তব সংখ্যা এবং ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা হয়, তবে প্রমাণ করতে বলছে যে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এন থাকবে যেন এন এক্স গ্রেটার দেন ওয়াই হয়, ঠিক আছে? তো এই প্রশ্নটা আমি সাজেশনে দিয়ে রাখলাম যে আপনারা এটা পড়বেন আর কি। এরপর হচ্ছে যে আপনার কি বলে যে 3 নাম্বার এবং 4 নাম্বার থেকে একটা প্রশ্ন আসবে। আপনারা একটু খেয়াল করেন, অনেক সময় ওল্ড সাল যেগুলো অনেক আগে আসছে সেখান থেকেও কিন্তু প্রশ্ন এসে যায়, ঠিক আছে? সো একটু খেয়াল করবেন, একটু দেখবেন, কারণ 3 আর 4 একদম সহজ। এই 3 নাম্বার আর 4 নাম্বারটা একদম ইজি, এগুলো দুটা বাদ মানে এটার মধ্যে বাদ দিবেন, বিষয়টা এরকম করার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? এরপর হচ্ছে 5 নাম্বারটা ইম্পর্টেন্ট। এরপর আমি সবচেয়ে সাজেস্ট করবো সেটা হচ্ছে যে আপনাদেরকে সেটা হচ্ছে যে এই 6 নাম্বার ম্যাথটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ক বিভাগ গেল। এবং গ বিভাগে যে প্রশ্নটা পড়বেন এবং পরীক্ষায় আসবে ইনশাল্লাহ সেটা হচ্ছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে ঘনত্ববদ্ধ বর্ণনা প্রমাণ। এটা পরীক্ষায় মনে করেন যে 100% কোনো কথা নেই, এটা হচ্ছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে ঘনত্ববদ্ধ বর্ণনা প্রমাণ। এটা কিন্তু এভাবে আসতে পারে যে মূলদ সংখ্যার ক্ষেত্রে ঘনত্ববদ্ধ বর্ণনা, তাহলে প্রশ্ন কিন্তু ধরতে হবে এবং বুঝতে হবে, ঠিক আছে? প্রশ্ন ঘুরাই দিলেও যেন আপনি বুঝতে পারেন যে আমাকে এটাই অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে 3 নাম্বার এই প্রশ্নটা যে এ কমা বি বিলংস টু আর সেটের ঊর্ধ্বভাবে আবদ্ধ দেখাইতে বলছে এ প্লাস বি ইজ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস বি এত এত এবং ঊর্ধ্বভাবে আবদ্ধ ইনফিমাম এ প্লাস বি ইজ ইকুয়াল ইনফিমাম এ প্লাস ইনফিমাম বি, ঠিক আছে? এবং এই ক্লাস এর উপর ক্লাসে যে 3 নাম্বার এবং আগের সেটা হচ্ছে যে কি বলে ঘনত্ববদ্ধ, আমরা সেটার উপর ক্লাস দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ। তো যাই হোক, এই ছিল সাজেশন। আমি সাজেস্ট করবো 3 নাম্বারটা ইম্পর্টেন্ট এবং ঘনত্ববদ্ধ, এই দুটোর মধ্যে একটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ, কোনো টেনশন নাই, ঠিক আছে? পরবর্তী চ্যাপ্টারে যদি যাই তাহলে দেখেন যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে ডিরাবাইয়ের সেটের সংজ্ঞা দাও, প্রমাণ করো যে ফাই এর ডিরাবাইয়ের সেট ফাই। এটা তেমন আমি সাজেস্ট করবো না, তবে সাজেস্ট করবো আপনাদেরকে সেটা হচ্ছে যে এইটা প্রমাণ করো যে একটা সসীম সেটের কোনো সীমাবিন্দু নাই, ঠিক আছে? এরপরে প্রমাণ করো যে কোনো সেট আবদ্ধ হলে যদি পূরক সেট উন্মুক্ত, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে? পূরক সেট উন্মুক্ত যদি এবং কেবল যদি, হ্যাঁ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার সাজেস্ট করবো হচ্ছে সবচেয়ে মারাত্মক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা তুমি কি মনে করো যে অসীম সংখ্যক উন্মুক্ত সেটের এটা, ঠিক আছে? তো এটা পড়বেন। এবং 21 সালে পরীক্ষা যেগুলো আসলে দেখানোর চেষ্টা করতেছি, অনেকের বই পুরাতন বই, তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে যে 21 সালে যে প্রশ্নগুলো আপনাদেরকে বাদ দিতে হবে, যে এই যে বোলস ভায়ার্সের উপপাদ্য, হ্যাঁ, এগুলো আপনারা বাদ দেবেন, ঠিক আছে? 21 সালে আসছে, ঠিক আছে? বুঝতে পারছেন? এরপরে যে গ বিভাগে পড়বেন হচ্ছে এটা, ঠিক আছে? সসীম সংখ্যক বদ্ধ সেটের সেট বদ্ধ সেট, মানে অঙ্কগুলা যেভাবে আসুক না কেন ধরতে হবে যে এটা আসছে। এবং 21 সালে যেটা আসছিল হেইন পেরিলো বদ্ধ, এটা আপনাদেরকে পড়তে হবে না। তো আমি একটু দ্রুত শেষ করতেছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর কি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে 5 নাম্বার এবং 7 নাম্বারটা পড়বেন, 6 নাম্বারে পড়তে পারেন, ঠিক আছে? একটু দেখানোর চেষ্টা করি যেগুলো ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি আর কি। আমি সাজেস্ট করবো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই 7 নাম্বারটা, ঠিক আছে? যে সবচেয়ে নীতি বর্ণনা প্রমাণ করে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, দেন কত সালে আসছে দেখছেন, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং 21 সালে যে পরীক্ষা যেটা আসছিল এটা আপনার বাদ দিবেন, ঠিক আছে? এরপর হচ্ছে সেটা হচ্ছে ডি আলামবার্টের অনুপাত পরীক্ষার বর্ণনা দাও, প্রমাণ করো, ঠিক আছে?
এটা পড়তে পারেন। ধারা অভিসৃতি পরীক্ষা করো, এখানে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা 1 নাম্বার, ঠিক আছে। চাইলে আপনারা 7 নাম্বারটা পড়তে পারেন, এটা আপনার 18 সালে আসছিল, সো এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। ক্লাস ধারাগুলো অবস্থিত পরীক্ষা করো, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে যে এইটা 2 নাম্বার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর 21 সালে যে পরীক্ষাগুলো আসছিল দেখেন একটু, এই যে নেক্সট চ্যাপ্টার যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 4 নাম্বার, তারপর হচ্ছে আমি সাজেস্ট করবো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই 6 নাম্বার। আমি সাজেস্ট করবো আপনাদেরকে যে এটা সবচেয়ে বেশি, অনেকগুলো সালে আসছে 8, 10, 11, 18, 20, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফাংশনে বদ্ধ ব্যবধি কম হচ্ছে, এটা আগে থেকে পড়া আছে, হ্যাঁ, এটা আগে থেকে আপনার পড়ে আসতেছেন, পারবেন না কেন? 21 সালে আসছিল যেটা, এটা দেখেন, এটা বাদ, রুলের বদ্ধ আছে, হ্যাঁ, x³ - 7x² + 14 বাদ, ঠিক আছে। এরপর হচ্ছে প্রথম কর্মানুবদ্ধ বর্ণনা প্রমাণ, এটাও আপনাদের আগে থেকে পড়া আছে, জাস্ট একবার দেখলে হয়ে যাবে আর কি।